আলেমরা বারবার আপনাদেরকে সতর্ক করছে, উজুতে ভুল আছে সংশোধন করুন, সালাতে ভুল আছে সংশোধন করুন, আকীদায় ভুল আছে সংশোধন করুন। বারবার আলেম সমাজ আপনাদেরকে সংশোধন করে যাচ্ছে, আর আপনারা 60 বছর ধরে 70 বছর ধরে আপনারা সেই একই সালাত আদায় করে যাচ্ছেন, কিন্তু সালাতের ভিতরে কোনো বিন্দুমাত্র পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। খেলার মাঠে যুবক পাওয়া যায়, গানের আসরে যুবক পাওয়া যায়, কিন্তু মসজিদে যখন তালিমি বৈঠক হয় সেখানে যুবকরা থাকে না। এর দায়বদ্ধতা কে নিবে? এ দায় কে নিবে? আপনারা ভবিষ্যৎ প্রজন্মর কাছে কি উপহার দিচ্ছেন, একটু রাতের বেলা একটু বালিশে মাথা রেখে 5 মিনিট ভাববেন যে আগামী ভবিষ্যতের জন্য এই যুব সমাজকে আপনারা কোন দিকে ঠেলে দিচ্ছেন, কোন পথটা তাদের জন্য আপনারা দেখাই দিয়ে যাচ্ছেন। অবশ্যই এটা ভাববার প্রয়োজন আছে আপনাদেরকে, নাহলে আপনাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ছাড়বে না। আপনারা সমাজকে কি উপহার দিচ্ছেন, আপনারা যুবকদেরকে কি উপহার দিচ্ছেন, আগামী প্রজন্মকে আপনারা কি দিয়ে যাচ্ছেন, এই যুবকরা ভবিষ্যতের সমাজটা কিভাবে পরিচালনা করবে, এজন্য আপনারা কোন ধরনের দিক নির্দেশনা তাদেরকে দিচ্ছেন, অবশ্যই সেই বিষয়ে আল্লাহ আপনাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। মান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। এই আয়াতের অনুসরণ কারা করবেন? শুধু মসজিদের খতিব করবেন? প্রত্যেকটা মানুষের জন্য এই আয়াতটা মানা ফরজ। তাহলে এবার আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি সেই আল্লাহর পথে আহ্বান কি আপনি করেছেন যেটার কথা আল্লাহ বলেছিলেন? আপনি করেন নাই। 60 বছর 70 বছর বয়স হয়ে যাচ্ছে, আপনি যেদিন সালাত আদায় করা শিখেছিলেন সেদিন আপনার সালাত যেমন ছিল আজকেও আপনার সালাত একই অবস্থায় আছে, বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। এর জবাবদিহিতা কে করবে? আপনার সালাতের ভিতরে ভুল যেটা ছিল 10 বছর আগে, এখন আপনার সালাতের ভিতরে সেই একই ভুল আছে। আপনার উজুর ভিতরে যে ভুলটা ছিল সেই ভুল আজও আছে, অথচ আপনার বয়স 60 থেকে 70 বছর পার হয়ে যাচ্ছে। এর দায়ভার কে নিবে? মসজিদের ইমাম সাহেব নিবে? সমাজের আলেমরা নিবে? আলেমরা বারবার আপনাদেরকে সতর্ক করছে, উজুতে ভুল আছে সংশোধন করুন, সালাতে ভুল আছে সংশোধন করুন, আকীদায় ভুল আছে সংশোধন করুন। বারবার আলেম সমাজ আপনাদেরকে সংশোধন করে যাচ্ছে, আর আপনারা 60 বছর ধরে 70 বছর ধরে আপনারা সেই একই সালাত আদায় করে যাচ্ছেন, কিন্তু সালাতের ভিতরে কোনো বিন্দুমাত্র পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। এই দায়ভার কে নিবে? এই জন্য আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা পূর্ণ আনুগত্য পোষণ করি। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান অবশ্যই আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, এবং যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। এটা আল্লাহর নির্দেশ, অতএব রসুলকে মানতে হবে। রসুলকে মানা ছাড়া জান্নাত পাওয়া মোটেও সম্ভব নয়।